বন্ধুরা, টেইলারিং এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বালিশের কভার সেলাই করতে হয়। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখেন, প্রথমে এখানে বালিশের কভারের নিচের পার্টটি নিয়ে নিয়েছি এবং এখানে 1 ইঞ্চি পরিমাণ একটা চওড়া কাপড় নিয়ে নিয়েছি, যেটাকে আমি বালিশের নিচের কভারটির উপরে এভাবে লাগাবো প্রথমে। তো বালিশের কভারটা অবশ্যই পাল্টা সাইড যেটা লাগাতে হবে এবং এই যে পটিটা লাগাচ্ছি এটাও কিন্তু পাল্টা করে লাগাতে হবে। তো দেখেন দুইটার পাল্টা সাইড কিন্তু ভিতরে থাকবে। তবে মুখের সাইডে এটা ভাবে 100 পরিমাণ অ্যালাউন্স করে একটা সেলাই দিয়ে দিবেন। তো সেলাই দেওয়ার পরে এটাকে একটু চাপ দিয়ে নিতে হবে, চাপ দিয়ে একটু ফিনিশিং করে এটাকে উল্টায় নিতে হবে। তো দেখেন চাপ দিয়ে এভাবে উল্টায় নিতে হবে। উল্টায় নেওয়ার পরে এটার মাথাটাকে এভাবে ভেঙে দিয়ে আবার একটা ভাঁজ দিয়ে এই সেলাইয়ের উপর দিয়ে এটাকে এখানে সেলাই করে দিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটি কোথাও কাটাকাটি করে নেই, সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড যদি আপনারা কোথাও না বুঝেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি বুঝতে পারবেন। আর কোথাও না বুঝলে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন আমি পটিটাকে কিন্তু ভাঁজ করে সেলাই করে দিয়েছি। তো এই পটিটা দিলে হচ্ছে কাপড়ের অংশটা কমে না এবং সেলাইয়ের অ্যালাউন্সটাও বাড়তি থাকে, এই জন্য এই পটিটা দেওয়া। তো দেখেন আমি সেলাইটা দেওয়ার পরে এখানে আউটসাইড একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর হবে তাই জন্য। তো দেখেন আমার নিচের সাইডের কাপড়ে পটিটা লাগানো শেষ। এখন হচ্ছে আমি উপরের সাইডে যে কাপড়টা আছে ওটার সাথে এটাকে লাগাবো। তো যে দেখেন বন্ধুরা, এখানে 7 ইঞ্চি পরিমাণ চওড়ার একটি কাপড় নিয়েছি। এটা হচ্ছে বালিশের কভারের ভিতর থাকে, অর্থাৎ বালিশটাকে আটকে রাখার জন্য যে পটিটা দিতে হয় সেটা। তো এটা 7 ইঞ্চি 8 ইঞ্চি যে যেমন নেন তেমনই হবে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে 7 ইঞ্চি নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখানে এক সাইড দিয়ে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ একটা লঞ্চ করে ভাঁজ করে সেলাই করে দিতে হবে, মাথাটাকে আটকে দিতে হবে। তো দেখেন এটাকে আমি সেলাই করে দিয়েছি। এখন এর সাথে হচ্ছে আমি নিচের যে পার্টটা আছে এটাকে এভাবে লাগাবো। তো দেখেন এই যে মাথাটা ভেঙে সেলাই দিয়েছে ওটা ভিতরের দিকে থাকবে, অ্যান্ড এটাকে পাল্টা করে রেখে অবশ্যই এরপরে আবার বালিশের কভারের যে নিচের সাইডটা আছে ওটাকেও এটার পরে পাল্টা করে রাখতে হবে। তো পাল্টা করে এইভাবে 1 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স রাখবেন। 7 ইঞ্চি যে কাপড়টা নেওয়া হয়েছে ওটা এইভাবে 1 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স থাকবে, অর্থাৎ বালিশের কভারের নিচের কাপড়টির থেকে 1 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স বেশি থাকবে। তো থাকার পর এভাবে সাইড দিয়ে 100 পরিমাণ অ্যালাউন্স রেখে এটা সেলাই দিয়ে এটাকে আটকে দিতে হবে। তো একইভাবে দুই সাইডে এভাবে সেলাই দিয়ে আটকে দেবো। তো দেখেন আমার নিচের পার্টের কাটটি শেষ। এই যে দেখেন এখন হচ্ছে আমার উপরের পার্টের যে কাজ আছে সেটা লাগাতে হবে। যে দেখেন আমি পটিটা লাগিয়ে দিয়েছি। তো এই যে দেখেন আমি উপরের পার্টটি নিয়েছি। এখন এরপরে হচ্ছে নিচের পার্টটিকে রাখতে হবে। রাখার পরে চারি সাইড দিয়ে সেলাই করলেই কভারের সম্পূর্ণ সেলাইয়ের কাজ শেষ। তো এই যে দেখেন এটাকে পাল্টা করে এভাবে রাখতে হবে এবং রাখার পরে চারিপাশে সমান অ্যালাউন্স রেখে তারপর হচ্ছে সেলাইটি দিতে হবে। তো প্রথমে এভাবে রেখে চারিপাশে অ্যালাউন্সটা চেক করে নেবেন, অর্থাৎ চতুর্পাশে সমান অ্যালাউন্স থাকবে। আর বন্ধুরা, এটা কাটিংয়ের ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে কাটিং করতে হয়, কতটুকু কাপড় নিতে হয়, কতটা অ্যালাউন্স রাখতে হয়। তো এই যে দেখেন সমানভাবে অ্যালাউন্স রাখার পরে এই যে এটাকে হাফ মানে 100 পরিমাণ একটা ভাঁজ দিয়ে এবং তারপরে হচ্ছে এই যে 1.5 ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ হবে, ভাঁজ দিয়ে এভাবে সাইড দিয়ে সেলাই করে দিতে হবে। বন্ধুরা, যখন সেলাই করবেন অবশ্যই উপরের কাপড় এবং নিচের কাপড় যখন নড়াচড়া না করে তাহলে কিন্তু আপ ডাউন হয়ে যেতে পারে, কাপড়টা কস হতে পারে, তাতে কিন্তু সুন্দর হবে না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো সেলাই দেওয়ার সময় এভাবে কিন্তু সুন্দর করে টেনে টেনে হাত দিয়ে চেপে ধরে সেলাই দিবেন। তো দেখেন আমি একটা সাইড সেলাই করে দিয়েছি, একইভাবে আমি
আরও 3 পাশ বাকি আছে, ওই 3 পাশটাকেও সেলাই করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা সাইড কিন্তু সেলাই দেওয়া শেষ, অর্থাৎ আমার বালিশ ঢোকানোর যে মুখের সাইডটা ওটা সেলাই দেওয়া শেষ। এখন আমি হচ্ছে নিচের সাইডটাকে আটকে নেব এবং তারপরে হচ্ছে আমি 2 সাইডটাকে সেলাই করব। তো যে দেখেন এই সাইডটাকে এইভাবে প্রথমে ছোট করে একটা ভাঁজ দিতে হবে, তারপরে হচ্ছে বড় একটা ভাঁজ দিয়ে এই যে নিচের যে বালিশের কভারের নিচের যে পার্টটা আছে ওই পার্টের উপর 100 পরিমাণ অ্যালাউন্স এনে এখান থেকে একটা চাপ দিয়ে 2টা কাপড়কে একসাথে সেলাই করে দিতে হবে। এই যে দেখেন এভাবে চাপ দিয়ে সেলাই দিয়ে দিবেন এবং এই নিচের সাইডটা সেলাই দেওয়ার পরে একইভাবে 2টা সাইড এভাবে সেলাই করে দিবেন। তো দেখেন বন্ধুরা উপর সাইড এবং নিচের সাইড 2 সাইড কিন্তু সেলাই করে দেওয়া শেষ। এখন হচ্ছে আমি 2টা সাইড সেলাই করব। তো কাপড় এভাবে আপ ডাউন থাকলে বা কস থাকলে একটু কেসি দিয়ে সমান করে সেটে নেবেন। তো এই যে দেখেন এখানে এই সাইডে কিন্তু আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড়ে অ্যালাউন্স রেখেছি। আপনারা অবশ্যই 3 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স রাখবেন এবং এটা কীভাবে কাটিং করতে হবে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো 3 ইঞ্চি অ্যালাউন্স রাখার পরে 2টি বাজে এভাবে 1.5 ইঞ্চি আসবে। তো 1.5 ইঞ্চি এভাবে আসার পরে মাথাটাকে একটু ভেঙে দিয়ে কোনাকুনি করে এখানে সেলাইটা দিতে হবে। তো এই যে দেখেন মাথাটাকে এভাবে কোনাকুনি করে একটু ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পরে এখান দিয়ে চাপ দিতে হবে, প্রথমে চাপ দেওয়ার পরে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে যেতে হবে। তো এই কোনাটা আপনারা ভাঙলেও পারেন, না ভাঙলেও পারবেন। তো এটা আসলে ভাঙলে সুন্দর দেখা যায়, তার জন্য হচ্ছে এটা ভেঙে দেওয়া। তো ভেঙে দেওয়ার পরে এই যে দেখেন এভাবে সাইড দিয়ে এভাবে চাপ দিয়ে দিতে হবে। একইভাবে আমি উপরটা এবং নিচটা যেভাবে দিয়েছি সেম একইভাবে এই 2টাকেও এভাবে সেলাই করে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কাপড়টি কিন্তু একটু কস হয়ে গেছে। তো আমার ধরার কারণে হয়েছে সমস্যাটা। তো আপনারা যখন সেলাই করবেন তো সবাই কিন্তু ওইভাবে একটু দেখে নেবেন, কস হলে কিন্তু মেলাতে সমস্যা হয়। তো দেখেন যেটুকু কস হয়েছে এটা কোনো ব্যাপার না, তারপরেও এটাও হবে না যদি ঠিকঠাক মতো ধরা হয়। তো আমার ধরার কারণে সমস্যাটা হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই একটু কম্প্রোমাইজ করে নেবেন অ্যান্ড ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। এবং কোথাও যদি না বোঝেন বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যে দেখেন এই কোণা আসার পরে এটাকে ওই কোণাকুনিভাবে একটা চাপ দিয়ে এখানে আটকে দিতে হবে। তো দেখেন আমার 3টে সাইড কিন্তু সেলাই করা শেষ, এন্ড বাকি একটা সাইড আছে ওটাকেও আমি সেম একইভাবে সেলাই করে দিব।